আসসালামু আলাইকুম সবাইকে। আমি আসছি আমাদের ভুট্টার জমিতে। ইতিপূর্বে আপনাদেরকে দেখাইছি যে ভুট্টা বপন থেকে শুরু করে তিলে তিলে বড় হয়েছে। মাঝে মাঝে আসছি, জমি আপনাদেরকে দেখাইছি। আমরা প্রায় 70% জমিতে ভুট্টা আবাদ করেছিলাম। আজকে ভুট্টা তোলার কাজ শুরু করেছি। সকাল থেকে ভুট্টা তোলার কার্যক্রম চলছে। প্রায় 4 জন মহিলা এবং 2 জন পুরুষ নিয়ে কাজ চলতেছিল। তো এখন দেখলাম যে তোলার সময় আপনাদের একটা শেয়ার করি। সারাদিন কেমন যায়, কতটুকু ফলন পাই, সব কিছু শেয়ার করব। চলেন জমিতে যাই। জমিতে যাই, দেখাই। আজকের সকালটা অন্যরকম। কয়েক মাস পরিশ্রমের ফল আজকে ঘরে তোলার দিন। এই মাঠে ছিল ছোট ছোট চারা, আর আজ পুরো ক্ষেত ভর্তি সোনালী ভুট্টা। গ্রাম বাংলার এই পরিশ্রম, এই অনুভূতি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আজকের ব্লগে। আলহামদুলিল্লাহ, ভুট্টার খুব ভালো ফলন হয়েছে। কিন্তু গত বছর যে আবাদ করেছিলাম সে আবাদের তুলনায় এবার ফলন ততটা ভালো হয় নাই। তারপরেও একটু ছোট বড় হয়েছে। তারপরেও আশা করতেছি যে একবারে খারাপ হবে না। এটা আমরা এবার আবাদ করেছিলাম 70% জায়গায়। এটা জাতটা হলো কাবেরী জাতের ফসল। তো 70 জায়গায় কত শত কয় মন ভুট্টা হয় এটা আমরা দেখব। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভুট্টা হয়েছে আজকে। এই হলো ভুট্টা। ধন্যবাদ। ভুট্টা চাষ দেখতে যত সহজ মনে হয়, আসলে এর পেছনে থাকে অনেক কষ্ট। বীজ বপন থেকে শুরু করে সার দেওয়া, সেচ দেওয়া, আগাছা পরিষ্কার, সব কিছুতে সময় আর পরিশ্রম লাগে। তবে যখন ফসল ঘরে ওঠে তখন সব কষ্টই সার্থক মনে হয়। বলছি, ভুট্টার ফলন কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই আজকে তো তুললেন দুপুর পর্যন্ত, কাল নাকি হবে? হবে। হবে। আচ্ছা, নিজে হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই দেখুন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এবারের ফলন মোটামুটি ভালো। খুব ভালো নয়, কারণ গতবারের তুলনায় আশানুরূপ হয় নাই। আবহাওয়ার বাজার যদি ঠিক থাকে তাহলে কৃষকের মুখেও হাসি থাকে। তবে কৃষিকাজ লাভ লোকসান সব সময় একটা চ্যালেঞ্জ। এই মাটির সঙ্গে আমাদের সম্পর্ক শুধু ফসলের না, এখানে জড়িয়ে আছে অনুভূতি, স্মৃতি আর জীবনের গল্প। গ্রামের এই সাধারণ জীবনটাই আসলে সবচেয়ে সুন্দর। ও সাইডে ভুট্টা তোলা ও সাথে সাথে এ সাইডে মোটামুটি পরিষ্কার করা শেষ। এখান দিয়ে যে সবাই ভুট্টা গাছ তুলে নিচ্ছে, আমরা এগুলো পরিষ্কার করব। পরিষ্কার করে এখন এখানে পাট বোনার কার্যক্রম শুরু হবে। এই জায়গায় ভুট্টা উঠানো শেষ, এখন এই জায়গায় এটা হলো সবচেয়ে বড় সুবিধা, সেটা হলো ভুট্টা তোলার সাথে সাথে এখানে পাট বপন করা যায়। কিন্তু ধান আবাদ করলে ধান কেটে পাট বোনার মতো সময় থাকে না। এই জন্য ভুট্টা অনেক দিক দিয়ে লাভজনক। কিন্তু ভুট্টা চাষ শুধু ফসল ফলানোর গল্প না, এর পেছনে থাকে একজন কৃষকের অনেক কষ্ট আর দুশ্চিন্তা। ভালো বীজ, সার আর কীটনাশকের বাড়তি খরচ কৃষকের জন্য বড় চ্যালেঞ্জ। তার উপর অতিরিক্ত বৃষ্টি, খরা, ঝড় আর পোকামাকড়ের আক্রমণে মুহূর্তে ফসল নষ্ট হয়ে যেতে পারে। আমাদেরও এখানে মোটামুটি এই সমস্যাগুলো পোহাতে হয়েছে। সবচেয়ে বেশি সমস্যা পোহাতে হয়েছে পানির সমস্যা। কারণ এই ইরিগেশনের সময় পানি অনেক পাতালে চলে যাওয়ার কারণে পানি পাওয়া যায় না।
যে আশেপাশে যে যারা সেচ পাম্প আছে দেখা যায় যে পূর্বের তুলনায় অনেক বেশি রেটে পানির দাম নেয়। আর সবচেয়ে আর একটা সমস্যা হলো মৌসুমী শ্রমিকের সংকট আর বেশি মজুরি বড় সমস্যা। এত কষ্টের পরেও অনেক সময় কৃষক ফসলের ন্যায্য দাম পায় না। যেমন গত বছরের তুলনায় এবার দাম আশানুরূপ না, দাম কম। তবু কৃষক হাল ছাড়ে না, কারণ এই মাটি তার জীবন আর এই ফসলই তার স্বপ্ন। আলহামদুলিল্লাহ, আপনাদের জমিতে নিয়ে গেছিলাম, দেখাইলাম। এগুলো আমাদের এখন বাড়িতে নিয়ে আসছি। আমরা মোটামুটি 70 শতক জায়গায় ভুট্টা আবাদ করেছিলাম। গতবারও সেম আবাদ করেছিলাম। গতবার এই জমিতে প্রায় আমরা 60 থেকে 65 মণ ভুট্টা পেয়েছিলাম। ভুট্টার দামও ভালো ছিল। আর এবার একই জমিতে আবাদ করেছি, সেম বীজই বপন করেছিলাম। আমরা যেটা বীজটা দিয়েছিলাম সেটার নাম ছিল একটা ইন্ডিয়ান জাত কাবেরি। তো আমাদের আজকে যেটা দেখতে পাচ্ছেন সেটা মোটামুটি অর্ধেক জমি থেকে আমরা উঠাইছি। 2টা বাজে আমরা যাদের কামলা নিয়েছিলাম 2টা পর্যন্ত কাজ করে সবাই চলে গেছে, আমরা নিয়ে আসলাম। এই তো এখন আগামীকালও অর্ধেক উঠাতে হবে। অর্ধেক উঠানোর পরে এগুলো আমরা মাড়াই করব। মাড়াই করে এবার কি পরিমাণ ভুট্টা পাইলাম সেটা আপনাদের পরে দেখাবো। দেখেন অনেক সুন্দর ভুট্টা হয়েছে, একদম সোনালী রঙের ভুট্টা সব। একদম ফসল, নতুন ফসল দেখে আসলে মনটা ভরে যাচ্ছে। আর ধানের বিকল্প হিসেবে আমাদের এলাকায় ভুট্টা আবাদটা এবার খুব বেশি পরিমাণ হয়েছে। ধানের তুলনায় ভুট্টায় একটু পরিশ্রমটা কম, মোটামুটি লাভটা বেশি হয়, কিন্তু ধানে হয়েছে কি পরিশ্রমটা বেশি। আর দ্বিতীয় কথা হলো বিদ্যুৎ জ্বালানির জন্য দেখা যাচ্ছে ঠিকমতো সেচ না দেওয়ার কারণে ধানে একটু সমস্যা হয়, সার পাওয়া যায় না ঠিকমতো। এই জন্য মানুষ আমাদের এলাকায় কৃষকরা মোটামুটি ভুট্টা চাষের প্রতি তাদের বেশি ঝুঁকছে আর কি। এই জন্য এবার ভুট্টার আমদানিটা বেশি, উৎপাদনটা বেশি। এই জন্য হয়তো দাম আমরা গত বছরের মতো আশানুরূপ পাবো না। গত বছর কাঁচা ভুট্টা মাড়াই করার পরপরই আমরা প্রায় 1000 টাকা মন সেল করেছিলাম। এবার হয়তো সেই পরিমাণ দাম পাওয়া যাবে না। এবার কাঁচা ভুট্টা 700-800 টাকা মন, শুকাইলে হয়তো 1000-1200 টাকা এরকম দাম হচ্ছে। সেই অনুপাতে এবার একটু ভুট্টার বাজার মন্দাই বলা চলে। তারপরেও আশা করতেছি যে ধানের থেকে লাভজনক হবে। এই যে সুন্দর ভুট্টা, আপনাদের ভুট্টা খাওয়ার জন্য দাওয়াত রইল, সবাই চলে আসেন সিরাজগঞ্জ।